আমরা দেখেছি যে জিএম কাদের তিনি অনেক ধরনের নাটকীয়তার অবতারণা করেছেন। তিনি সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সর্বশেষ নির্বাচনের সময় যখন ঘনিয়ে এসেছে তিনি নির্বাচনের আগে ভারত সফরে গিয়েছেন এবং ভারত সফর থেকে এসে তিনি বলেছিলেন যে সেখানে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না। কিন্তু আমরা দেখলাম তিনি যেই জায়গাতে অবস্থান করছিলেন যে নির্বাচনে অংশ নেবেন না, ভারত থেকে আসার পরে কিন্তু 7ই জানুয়ারির পাতানো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই একটা ভারত শাসিত, ভারতের পালিত, ভারতের পৃষ্ঠপোষকতায় লালিত একটি রাজনৈতিক দল। যার কারণে এই দলটি যেমন স্বৈরাচারী ছিল, তেমনি স্বৈরাচারের পতন হওয়ার পরে এই দলটি আওয়ামী লীগকে ক্ষমতা আরোহণের একটি সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দলটির চর্চায় কখনো গণতন্ত্রের কোনো লেশমাত্র ছিল না। শোনা যাচ্ছে জাতীয় পার্টির সঙ্গে গোপনে সমঝোতা হয়েছে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সমর্থন করবে বা নির্বাচনে গেলে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিকে দেওয়া হবে। তাহলে বিষয়টা কেমন হলো? ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, তারা গণহত্যাকারী, তারা দীর্ঘ 17 বছরে বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এবং দীর্ঘ 17 বছরের গণতন্ত্রকামী মানুষকে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, আয়নাঘরের মধ্য দিয়ে সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা, শ্রমিকদেরকে যেভাবে হত্যা করেছে, এই হত্যার সাথে যেমন আওয়ামী লীগ জড়িত, তেমনি এর হত্যার দায়ে সমভাবে জাতীয় পার্টিও দায়ী। এবং এই জাতীয় পার্টি ছাড়াও আপনি জানেন যে 14 দলীয় জোটের সভায় খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছে গুলি করার। যার কারণে সেই সভাতে আমরা দেখি নাই যে 14 দলভুক্ত কোনো দলের কোনো নেতা এ ব্যাপারে কোনো প্রকার দ্বিমত পোষণ করেছে, অথবা এই জোট থেকে বের হয়ে গেছে, অথবা তাদের সিদ্ধান্তকে প্রতিবাদ করেছে। ঠিক তেমনিভাবে জাতীয় পার্টিও শুধুমাত্র এই জুলাই আন্দোলন নয়, তারা 2009 সালে ভারতের পৃষ্ঠপোষকতায় হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছে যে বস্তা বস্তায় টাকার বিনিময়ে তারা নির্বাচনে গিয়েছিল এবং পরিকল্পিতভাবে সেদিন বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তিকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা নির্বাচন থেকে হারিয়ে দিয়েছে। সেই থেকে জাতীয় পার্টি তারা খুনি হাসিনার প্রধান দোসর হিসাবে এবং ভারতের ক্রিয়ানক শক্তি হিসাবে যখনই নির্বাচন হতো তখনই হোসাইন মোহাম্মদ এরশাদ ভারত ছুটে যেতেন, সেখান থেকে প্রেসক্রাইব নিয়ে তারপরে এখানে তিনি কাজ করতেন। আপনি দেখেছেন 2024 সালের নির্বাচনেও আমরা দেখেছি যে জিএম কাদের তিনি অনেক ধরনের নাটকীয়তার অবতারণা করেছেন। তিনি সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সর্বশেষ নির্বাচনের সময় যখন ঘনিয়ে এসেছে তিনি নির্বাচনের আগে ভারত সফরে গিয়েছেন এবং ভারত সফর থেকে এসে তিনি বলেছিলেন যে সেখানে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না। কিন্তু আমরা দেখলাম তিনি যেই জায়গাতে অবস্থান করছিলেন যে নির্বাচনে অংশ নেবেন না, ভারত থেকে আসার পরে কিন্তু 7ই জানুয়ারির পাতানো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই একটা ভারত শাসিত, ভারতের পালিত, ভারতের পৃষ্ঠপোষকতায় লালিত একটি রাজনৈতিক দল। যার কারণে এই দলটি যেমন স্বৈরাচারী ছিল, তেমনি স্বৈরাচারের পতন হওয়ার পরে এই দলটি আওয়ামী লীগকে ক্ষমতা আরোহণের একটি সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দলটির চর্চায় কখনো গণতন্ত্রের কোনো লেশমাত্র ছিল না এবং আওয়ামী লীগও জন্মগতভাবে একটা ফ্যাসিবাদী দল। যার কারণে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এই দুইটা শক্তি ওতপ্রোতভাবে তারা ভারতের সেবাদাস হিসেবে তারা ভূমিকা পালন করছে। তারপরে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে আমরা সহ অবস্থান চাই, তবে ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে বিএনপি ভুলের ঊর্ধ্বে নয়, বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। এই দলটি দীর্ঘ 17টি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মামলা এই দলটির উপর থেকে গিয়েছে। এই দলটির কোটি কোটি নেতাকর্মীদেরকে তাদেরকে বাংলাদেশের সমস্ত নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরের তাদেরকে সহ্য করতে হয়েছে। এই জুলাই আন্দোলনে প্রায় 500-র উপরে
নেতাকর্মী জীবন দিয়েছে, লেবার পার্টির আমাদের আউয়াল মিয়া, নাইম হাওলাদার, আমরা আমাদের জীবন দিয়েছে। আমরা জাতীয়তাবাদী শক্তির একটি শরিক দল হিসাবে আমরা বলবো যে আমরা দীর্ঘ 17 বছরে আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে প্রচেষ্টা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, এজন্য আমরা আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচন চাই। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এখন দেখছি যে একটা অশুভ শক্তি তারা এখানে বিভেদ বিসংবাদ সৃষ্টি করতে চায়। বিএনপিকে আমরাও বলেছি যে বিএনপি আগামীতে সরকার গঠন করলে তারা ইসলামী শরিয়া বিরোধী ইতিপূর্বেও যেমন কোনো অবস্থান নেয়নি, কোনো আইন পাশ করেনি। এবং আপনি দেখেছেন যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েক, মসজিদ মাদ্রাসা খানকাগুলো এগুলো নিপীড়নের কারখানায় পরিণত হয়। বিএনপি যখনই ক্ষমতায় আসে আমরা দেখেছি তখনই কিন্তু এদেশের আলেম ওলামা, পীর মাশায়েক, বুজুর্গরা তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন বলেন, রাজনীতি বলেন, গণতন্ত্র চর্চা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু তারা অবাধে তারা করতে পারে। তারা থানার সামনে থেকে বুক ফুলিয়ে হাঁটতে পারে। তারা মনে করে যে তাদের সরকার, তারা ক্ষমতায় আছে। তারেক রহমান বলেছেন সরকারের একটি অংশ ষড়যন্ত্র করছে, আপনিও কি তাই মনে করেন? দেখুন, সরকারে বিভিন্ন জন আছে, এর ভিতরে কুচক্রী মহলও থাকতে পারে যাদের ক্ষমতার লিপ্সা রয়েছে, যারা চায় না যে নির্বাচন হলেই তো একটা নির্বাচিত সরকার আসবে, আর নির্বাচিত সরকার না আসলেই তো অনির্বাচিতরা গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজের নামে কিছু সেই শিকড়বিহীন মানুষ তারা ক্ষমতায় থাকতে পারে, ক্ষমতার স্বাদ ভোগ করতে পারে, সরকারি গাড়ি বাড়ি সুবিধা, রাষ্ট্রীয় প্রোটোকল তারা ব্যবহার করতে পারে। তো তারা তো চাইবে না যে একটা নির্বাচন হোক। আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই একটি গণতন্ত্রের রাস্তায় হাঁটবেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি
এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।